যেদিন বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন। সেই দিন যতগুলি বিবি বেঁচে ছিলেন, তার ভিতরে প্রথমেই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে, ওই আল্লাহর পথে পড়ে গেলেন, ওই মেয়েটি ছিল জাইনাব, যেটা শর্ট সাইজের। উনি আগে চলে গেলেন। যেদিন উনি মারা যান, ওই আয়েশা যে বারবার ওর হাত মেপেছিল, সে আয়েশা জাইনাবের মাথার কাছে বসে বলছে, বুবুরে তুমি আগে রসুলকে পেয়ে গেলে, তুমি আগে চলে গেলে। আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল। আমরা ভেবেছিলাম যার এই চামড়া হাড্ডির মাংসের হাতটা যার বড় হবে, কিন্তু আসলে হিসাব করে দেখছি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মতো দানি কেউ ছিল না, খালি সব উজাড় করে দান করে দিত। আজকে ব্যাখ্যাটা বুঝলাম, যার দানের হাত বড় হবে সে আগে যাবে। তাহলে এখানে পাক আর না পাক বলতে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আমি তো মহিলা মানুষ, আমাকে এত সুন্দর করে পবিত্র হওয়াটা শিখিয়ে দেবেন, আমি যেন পাক হতে পারি, আমি যেন পবিত্র থাকতে পারি। তখন বিশ্বনবী বলেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা, রুজিকে পাক করা, হারাম থেকে নিজেকে বাঁচানো। তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আপনি আমি যদি না পাকও হয়ে যাই, তাহলে গোসল করলে পাক হয়ে যাব। কিন্তু হারামখোর কোনো দিন মহাসমুদ্রে ডুবে থাকলেও পাক হবে না। হারামখোরকে পাক করার একটাই রাস্তা, ও আমার মা, ওরে আমার বোন, সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত অ্যাসিডে বা আগুনে না নিয়ে গেছে, আসল সোনা বের হবে না। হারামখোরকে পবিত্র একটা জিনিসে করতে পারবে, তার নাম হলো জাহান্নামের আগুন। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা। খবরদার হারামের দিকে যাবি না, হারাম খাবি না, হারাম চিন্তা করবি না। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে, কামিয়াবি পাবে, সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে, ওই লোকটা কোনোদিন পাক হতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? সুদ খোয়া হালাল না হারাম? হালাল, মাশাআল্লাহ। এই গাঁয়েই বাস করবো রে ভাই। আপনি এগুলো শিখাচ্ছেন নাকি? দেখেন ভালো মৌলবি পেয়েছেন আপনারা। সুদ খোয়া, সুদ খোয়া হারাম। তো সব থেকে বড় সুদখোরের নাম হচ্ছে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের নিজের চাচা। আরবে এত বড় সুদখোর আর কেউ ছিল না, বুঝছেন? কিন্তু হজরতে আব্বাস যখন কালেমা পড়লেন, নিজেকে পবিত্র করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৌহিদের পানিতে গোসল করতে গেলেন, তো উনি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল। কালেমা যে শেষ হয়ে গেল, বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, ও আরবের মাটির লোক, আমার চাচা এতদিন বেঈমান ছিল, সে সুদের ব্যবসা করেছে, আজকে সে কালেমা পড়ে নিয়েছে, আর আমার চাচা সুদ খাবে না, এমন গোসল করেছে, আর ময়লার সঙ্গে নিজেকে মিশাবে না। অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছো সুদের ওপরে, তারা আজ থেকে শুনে নাও, তোমাদেরকে আর সুদ লাগবে না,
শুধু আসলটাই দিলে হয়ে যাবে। এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে, তখন একজন দৌড়ে গিয়ে বলছে, ও আব্বাস, তুমি কি বড় লস করলে আব্বাস, তোমার ভাতিজা তোমার ভাইপো, তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মজলিসে, আমার চাচার আর সুদের টাকা লাগবে না, তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল। হযরত আব্বাস যে ঘোষণা দিতে, ও আরবের লোক শোনো, মক্কার লোক, মদিনার লোক শোনো, আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম, মুশরিকের চেম্বারে ডুবেছিলাম, এত জঘন্য জায়গায় ডুবেছিলাম, ওই জন্যে আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে, সুদ মদ সবই লেগেছে। আজকে আমি তৌহিদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি, আর আমার গায়ে ময়লা নাই, এক তিল ময়লা নাই, আমি পরিষ্কার হয়েছি। আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে, পূর্বের গুনাহ আমার মাফ হয়ে গেছে, আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই। তো আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, পবিত্র দিন পেয়ে গেছি। এই খুশিতে আমার ভাতিজা যে ঘোষণাটা করেছে সুদ লাগবে না, আসলটা লাগবে, যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে। তবে আমি আর একটু অফার দিছি, আমি আসলটাও মাফ করে দিলাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন? তাহলে বলেন, এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না, কাপড় কেচেছে, কাপড় সাফ। আর আমি নামাজি, আমি পরেশগার, আমি আলদাবাই, আমি মিথ্যা বলি, আমার সুদের ব্যবসা আছে, আমার এনজিও আছে, আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা বোনেদের, অথচ ও নামাজি। আচ্ছা বলেন, ও পবিত্র আছে? সাদা কাপড়ে পেশাব পায়খানা সব কিছু লেগে আছে। আল্লাহ বলছে তুই ফেঁসে গেছিস, হয় পরিষ্কার সাদা হ, আর না হয় ময়লা নিয়ে থাক। আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি এতক্ষণ কি বুঝালাম? টোটাল আমার বক্তব্য আমি 1 ঘন্টা দিয়ে ফেলেছি। 1 ঘন্টায় আপনাদেরকে কি দিলাম? যদি এখন জালসাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই, আগামী কাল সকালে আপনার বিআই আপনাকে ফোন করে বলবে, ভাই জালসাটা হলো? বলে হ্যাঁ হয়েছে। ভাই নূর মোহাম্মদ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। তো মারাই গেল। তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনি কি পেয়েছেন? আপনি বলবেন আমি 1 ঘন্টা তো ওনার কাছ থেকে একটা জিনিস পেয়েছি। আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে। আর সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব। ওহি বন্ধ হয়ে গেছে, নতুন হাদিস তৈরি হচ্ছে না, কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার ডাক প্রতিদিন 5 বার চলছে। চলছে কি চলছে না? এরা হ্যাঁ না বলে না। আর ওই বেটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে, তোদের শাশুড়ি ওই দিকে আছে নাকি রে? বেয়াদবের দল, পানি খায় আছে বলে। বাস আর কতক্ষণ? 10 মিনিট নাকি? আমার কতক্ষণ? তার কতক্ষণ? ওগুলো বলছেন না তো। আর কতক্ষণ? আমাকে তো দুটো কালেকশনও করতে হবে, সময়টা বলবেন তো সেরকম করে হবে। দেখেন উঠছেন কে? ওই মিয়া বই আছেন বাংলাদেশের ভাষা। জি বসেন বসেন। হ্যাঁ কি হলো? ওরা বসবে না, বসিয়েন না ভাই, হাতগুলো ধরে বলছি। যদি বসে যান তো আপনাদের মান সম্মান চলে যাবে, কারণ আপনার বাপ দাদারা জীবনে বসে নেই। ওই মোবাইলওয়ালা তুই আগে বস। আর এখানে মোবাইলওয়ালারা এমন করে মোবাইল দিয়েছে, সাবুদ্দিন এটা মোবাইলগুলো এদিকে আনতে আনতে কত দূরে এনেছে, এখানে রাখলেই হতো। আর বলবো না কিছু। জি আপনারা আমার সঙ্গে
দু তিনটি প্রশ্ন করে আমি জানবো যে এতদূর কি বুঝলেন। সফলতার ডাক বন্ধ হয়েছে? বলেন, বন্ধ হয়েছে? আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে, সফলতা পাবে। আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না। এই পর্যন্ত বক্তব্য হলো। জি, 11 থেকে 1:30 না আর আধ ঘন্টা ওইদিকে না একটা আছে না, ওইখানে 15 মিনিট চলে গেছে। না 15 মিনিট যায় না, এরকম করিয়েন না। তাহলে এটাই শেষ বছর আপনাদের সঙ্গে। মানে আমি একটা সুগারের রুগী, 480 সুগার নিয়ে বকছি, আর এই টেনশনগুলো নেবো না। পরিষ্কার কথা। 2.5 ঘন্টা, অত আমার বাপেরও দম নাই যে 2.5 ঘন্টা আপনাদের এখানে বকতে আসবো। 2 ঘন্টা, 1.5 ঘন্টা, এই সব জায়গায় বললাম এবছর 1.5 ঘন্টা। হ্যাঁ, না পারবো না 2 ঘন্টা। মেশিন লয়, মানুষ। চাপ সৃষ্টি করবেন না, পেছন থেকে বলে দিচ্ছি। তাহলে আপনারা কি হলো? জি বলেন, কিছু বলছেন? আপনাকে জিজ্ঞেস করছি, কিছু বলছেন? আমাদের কমিটি 11 থেকে 1 করেছে, 2 ঘন্টা। বলেন তখন দরকার। আচ্ছা, আপনারা বসেন, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো এতদূর যা বকলাম, সফল অসফলের কথা বললাম। তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা লিব ইনশাআল্লাহ। মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই, 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো, এটা বক্তব্যের বাইরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 6 মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন। আমাদের রমজান আর খুব বেশি 28 দিন মতো আছে নাকি, 1 মাস নেই। তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। যে রোজা রাখবেন না হাত তুলেন। উল্টা বুঝেছে। জি ইনশাআল্লাহ রোজা রাখবো। বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রসুলের ওপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওইরকম রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ কি বলছেন, আমার হাতের দিকে তাকাবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ কয়টা কথা বললেন? 8টা। কয়টা বললেন? সবাই বলি কয়টা বললেন? 8টা। 8টা কথা বলার পর আল্লাহ কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা
হুমুল মুফলিহুন। এই 8টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছে এরাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে, এরাই সফল কাম হবে। কে বললেন? তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে? 8টা। এই 8টা গুণ যার ভিতরে আছে, 8টা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে, কিছু আমল আছে, কিছু ঈমান আছে, এইগুলো টোটাল 8টা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো লোক বলেনি আমাকে সারা দুনিয়া যদি আঙ্গুল তুলে বলে যে নূর মোহাম্মদ তুই বেঈমান, আমার আল্লাহ বলছে তুই ইমানদার, কোনো টেনশন নেই। আর গোটা দুনিয়া যদি বলে তুই ইমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান, তো টেনশনের শেষ নাই। তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক, আমি বলবো তুই ঠিক আছিস এবং তুই সফলতা পেয়ে যাবি। কে বলছেন? সকলে আল্লাহর নামটা জোরে নেব না আসতে? কে বলছেন? মাশাআল্লাহ। এবার 8টা গুণিয়ে দিই আপনাদেরকে। আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলো কাটা কাটা হরফ, এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম র, আবারে কাফ সদ, তো কাফ আইন হা, এইগুলো যে যতগুলো হরফে মুকাত্তাআত কোরআনের ভিতরে এসছে, ইয়াসিন নুন, এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মুকাত্তাআত আছে, এই হরফে মুকাত্তাআতগুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে হরফগুলো আছে, টোটাল খবরটা কে জানেন? আল্লাহ বাস। কিন্তু এক বেঈমানের দল, কথা সাইডে বেড়ে যাচ্ছে, না বলে থাকতে পারছি না। বেঈমানের দলরা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে। জি বলে কি বলে না? যে পীর সাহেবের কাছে আছে। এর তথ্যবহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না। পীর সাহেব নিজেই জানে না যে ও কোন অবস্থায় আছে, আবার ইয়ার তথ্য কথা বলবে। জি, এর কোরআনে মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন। আল্লাহ যতটা আমাদের প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন, বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন। এর জন্য এর খবর আল্লাহ জানেন। এরপরে চলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যদি তোমাকে সফলতা নিতে হয়, যদি হাসরে বাঁচতে হয়, কবরে বাঁচতে হয়, প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে, তোমার আমলের জিন্দেগিটাও ঠিক হবে না। কোরআনের ওপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে সুর মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর ওপরে ঈমান আনো, আখিরাতের ওপরে ঈমান আনো, ফেরেশতার ওপরে ঈমান আনো, কিতাবের ওপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক। আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সলিড কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে, বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা
কামা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোনো রকম সন্দেহ হয়, এটা কোরআন শরীফ নাই গো এখানে গো, ওইদিকে রয়েছে একটা দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যা, দে একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিস নি, পারছিস না, পারবিও না, আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লেখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা লেখ, পারবি না? আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন দিস্তা দিস্তা খাতাকে শেষ করে দিল লিখে, জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এ সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে, এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি এটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গেছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই। সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহা সত্য চিঠিটা রে আমার গোলাম, আমার বান্দা বান্দি, তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাতিব ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর ওপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন, কিতাবটা পুরাতন,
ক্বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে, সেই দিনও একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে, এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন, ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100-তে 100 বিশ্বাস আনো, কোনো রকম সন্দেহ করবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন, তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল লিন্নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে? আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশেই বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না? তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন। আখ, আখ না কুষার? জি আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস যে এর ভিতরে মিষ্টি আছে, আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খানগা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁতওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে। কিন্তু যার দাঁত নাই, জানে যে এর ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না,
যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল। কিন্তু বন্ধুরে, তার ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই জন্যে এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিভে একটুকু মধু লাগলো না। আর হযরত ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো ওমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কথার কি গাঁথুনি রে! আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। একখানা আয়াতে এত মধু লেগে গেল ওমরকে। ওমর তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে, চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল। আমি মাথা নিব না, বরং মাথা তাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না।